হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব 19 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কত বর্গফুট 1% জমির সমান? 435.6 বর্গফুট 1% জমির সমান। কত বর্গফুট 1% জমির সমান? 435.6 বর্গফুট 1% জমির সমান। বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কত গুণ বৃদ্ধি পায়? বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি দ্বিগুণই বৃদ্ধি পায়। বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি দ্বিগুণ বৃদ্ধি পায়। যেমন প্রশ্নে আসতে পারে, বৃত্তের ব্যাস যদি হয় 3 সেন্টিমিটার তাহলে এর পরিধি কত হবে? তো 3-এর উপর স্কোয়ার দিয়ে 3 তিরিখা 9 হবে, 9 সেন্টিমিটার হবে বৃত্তের পরিধি। তো বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি দ্বিগুণ বৃদ্ধি পায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম? মিডিয়া। মিডিয়া এক ধরনের একটি প্লুরাল ওয়ার্ড, প্লুরাল ফর্ম। মিডিয়া, মিডিয়া একটি প্লুরাল ফর্ম। The idiom make ends meet means live within one's income. মেক এন্ডস মেট এটার অর্থ হচ্ছে লিভ উইদিন ওয়ান্স ইনকাম, কারোর আয় রোজগারের উপর নির্ভর করা। এটা হচ্ছে মেক এন্ডস মেট এর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। নেক্সট হচ্ছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এটি কার রচনা? এটি অতুল প্রসাদ সেনের রচনা। নেক্সট হচ্ছে SMS এর পূর্ণাঙ্গ রূপ কি? SMS এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস SMS এর পূর্ণাঙ্গ রূপ। MS এক্সেল একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS এক্সেল এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লিনাক্স সিস্টেম কি? লিনাক্স সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। লিনাক্স সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম। ন্যানোসেকেন্ড বলতে কি বোঝায়? ন্যানোসেকেন্ড বলতে ওই 10 টু দি পাওয়ার, এটা উপরে 9 -9 সেকেন্ড, মানে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড বলতে ন্যানো সেকেন্ড বোঝায়। এখানে ভি এর মতন যেটা, এটা উপরে 9 হবে, এই জন্য ওইভাবে লেখা হয়েছে। 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড হচ্ছে ন্যানো সেকেন্ড। কম্পিউটার্স ডু ম্যাথমেটিক্যাল ফাংশনস বাই ইউজিং বাইনারি নাম্বারস। কম্পিউটার্স ডু ম্যাথমেটিক্যাল ফাংশনস বাই ইউজিং বাইনারি নাম্বার। নেক্সট হচ্ছে পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে কি বলা হয়? পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ। চাপ কাকে বলা হয়? পরিধির যে কোনো অংশকে বলা হয় চাপ। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখা, সরল রেখাকে কি বলা হয়? এটিকে বলা হয় জ্যা। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাই ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাই ব্যাস। নেক্সট হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? একটি বৃত্তে যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। বৃত্তের কেন্দ্র থেকে কোনো বৃত্তের দূরত্বকে ওই বৃত্তের কি বলা হয়? বৃত্তের কেন্দ্র থেকে কোনো বিন্দুর দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের দুইটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়। বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। একটি বৃত্তের 3টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কৃত হয় কবে? সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কৃত হয় 22শে ডিসেম্বর 2025 সালে। 22শে ডিসেম্বর 2025 সালে সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কৃত হয়।
বাংলা একাডেমির 19তম মহাপরিচালককে? বাংলা একাডেমির 19তম মহাপরিচালক মোহাম্মদ আজম। পুলিশের 33তম প্রধান পরিদর্শক আইজিপিকে? পুলিশের 33তম প্রধান পরিদর্শক আইজিপি বাহারুল আলম। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র মোতায়েনের শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক পারমাণবিক অস্ত্র মোতায়েনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আর বৈশ্বিক পারমাণবিক অস্ত্র মজুদের শীর্ষ দেশ রাশিয়া। নেক্সট হচ্ছে বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি? বায়ু দূষণে শীর্ষ রাজধানী নয়াদিল্লি, ভারত। ভারতের নয়াদিল্লি হচ্ছে বায়ু দূষণের শীর্ষ দেশ। চীনের করোনার টিকা উদ্ভাবন করেন কে? এটা হচ্ছে কোন কোম্পানি? সিনোভ্যাক বায়োটেক। সিনোভ্যাক বায়োটেক হচ্ছে চীনে করোনার টিকার উদ্ভাবক। নেক্সট হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় কি বোমা কি বিমান দ্বারা? সেটি হচ্ছে B-2 স্টিলথ বোমারু বিমান দ্বারা। যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় B-2 স্টিলথ বোমারু বিমান দ্বারা। বাংলাদেশে বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি? বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে জাপান। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে জাপান। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা হচ্ছে কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? বাঙালি রচিত বাংলা মুদ্রাক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র এটি হচ্ছে বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র। উৎপত্তি অনুসারে বাংলা ভাষা শব্দসমূহকে কয় ভাগে বিভক্ত করা যায়? উৎপত্তি অনুসারে বাংলা ভাষা শব্দসমূহকে 4 ভাগে বিভক্ত করা যায়। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুমার ঝুলি রূপকথার সংকলন। ঠাকুমার ঝুলি রূপকথার সংকলন। The synonym of patience is calm. 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 calm হচ্ছে patient এর সমার্থক শব্দ। The phrase by and by means soon. by and by এই প্রবাদ বাক্যটির অর্থ কী? সেটি হচ্ছে soon. phrase by and by means soon. বিদ্যুৎ প্রবাহ মাপা যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপা যন্ত্রের নাম অ্যামিটার। বিদ্যুৎ প্রবাহ মাপা যন্ত্রের নাম অ্যামিটার। বাংলাদেশে জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি নদীর নাম কি? বাংলাদেশের জলসীমায় উৎপত্তি নদীর নাম হালদা নদী এবং সমাপ্তি নদীর নাম সাঙ্গু নদী। নেক্সট হচ্ছে সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? এটি হচ্ছে নেপচুন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসাবে বোর্ড অফ পিস গঠনে অনুমোদন দেয় কবে? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসাবে বোর্ড অফ পিস গঠনে অনুমোদন দেয় 17 নভেম্বর 2025 সালে। নেক্সট হচ্ছে বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয় কবে? 1991 সালে। সরকার প্রথমবারের মতন যে ধরনের ব্যাংক প্রতিষ্ঠা উদ্যোগ নেয় সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ ব্যাংক। সরকার প্রথমবারের মতন ব্যাংক প্রতিষ্ঠা যে উদ্যোগ নেয় সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ ব্যাংক। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসাবে অনুমোদন করা হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন করা হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে? সেটা হচ্ছে ভেনিজুয়েলায়। ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করে? এটি হচ্ছে রাশিয়া তৈরি করে ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোট স্বাক্ষরিত হয় কত সালে? 1949 সালে। প্রথম বিশ্বযুদ্ধ যে চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় এটি হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। হালিমা ইয়াকুব
যে দেশের রাষ্ট্রপতি ছিলেন? উনি ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে টঙ্ক। টঙ্ক আন্দোলন কি? এটি হচ্ছে এক ধরনের কৃষক আন্দোলন। টঙ্ক হচ্ছে এক ধরনের কৃষকদের আন্দোলন। ড্রয়িং কি? ড্রয়িং শব্দের অর্থ হচ্ছে রেখাচিত্র। পাবলো পিকাসোর চিত্রকর্ম কোনটি? গুয়ের্নিকা। পাবলো পিকাসোর চিত্রকর্ম হচ্ছে গুয়ের্নিকা। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারীর নাম কি? তিনি হচ্ছেন নিশাত মজুমদার। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল কোনটা? সেটি ছিল বুলগেরিয়া। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ ছিল বুলগেরিয়া। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? কামালা হ্যারিস। কোন পণ্যটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? জামদানি শাড়ি। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ রাফাত আহমেদ। এখন হচ্ছে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। এটি হচ্ছে কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে আগত? কিন্ডারগার্টেন শব্দটি জার্মান ভাষা থেকে আগত। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তককে? কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক ফ্রোয়েবল হচ্ছেন কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক ফ্রোয়েবল। নেক্সট হচ্ছেন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? কত সালে গঠিত হয়? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন। এটি 26শে জুলাই 1972 সালে গঠিত হয়। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কবে প্রণীত হয়? এটি 2010 সালে প্রণীত হয়। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিকের শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? এটি হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর 3টি। বাংলাদেশের শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলাদেশের শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় 1981 সালে। বাংলাদেশের প্রথম শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা কত? সেটা হচ্ছে 6 থেকে 10 বছর। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে? 1974 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় কবে? এটি 1990 সালে পাশ করা হয়। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়? এটি হচ্ছে 1 জানুয়ারি 1992 সালে। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? 1 জানুয়ারি 1993 সালে। বাংলাদেশ সংবিধানে কত নং অনুচ্ছেদে অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে? 17 নং অনুচ্ছেদে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ইংরেজি নাম কি? এটা হচ্ছে ন্যাপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। ন্যাপের ফুল ফর্ম কি? এটি হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? প্রাথমিক শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে NAEM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন পাঠ্যপুস্তক বিতরণ সম্পর্কিত প্রতিষ্ঠান কোনটি? এটি হচ্ছে NCTB, ন্যাশনাল কারিকুলাম অফ টেক্সট বুক। শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? ব্যানবেইস, BANBEIS। ব্যানবেইস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। ব্যানবেইসের পূর্ণরূপ কি? বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। তো এই ছিল আজকে পর্বের আয়োজন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং শেয়ার করে আরও মানুষকে উপকৃত হওয়ার সুযোগ দিবেন। থ্যাংক ইউ।